ঠিক আছে, মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময়, এই তো। এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় না। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়াতটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোনো দিন তো 2-3 বেলাও বসানো, যখনই ওহী আসছে তখনই বসানো। আর সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা আবার দেখেছেন, হয়তো দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি তিনি তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। তো এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে, কলেজওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকেই কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আম জনগণ, যারা আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছে না। এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিগ জামাত, সেটা হলো এই তারবিয়াত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়াত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান হাদিস থেকে কথা, এটা তারবিয়াত। অনেকে তো বোঝে না বুঝে সমালোচনা করে, কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি করেন নাই, অনেক মোরাকাবা করে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাজিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। মনে করেন একটা আয়াত নাজিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দার্স নিতেন না, মানে নতুন দার্স পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর। কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছর হাফেজই হয়ে যাচ্ছি।